এক জঙ্গলে কাক আর কাকের বউ বসবাস করত। ওরা একসাথে জঙ্গলে জঙ্গলে ঘোরাঘুরি করত আর গাছের ফল খেয়ে বেড়াতো। শুনছো গিন্নি, পাশের জঙ্গলে একটা আম গাছে খুব বড় বড় আম হয়েছে। চলো আমরা ওই জঙ্গল থেকে কিছু আম খেয়ে আসি। না, তুমি যাও, আমার আজকে শরীরটা ভালো লাগছে না। আর একটা কথা মনে রেখো, আসার সময় আমার জন্য কিছু আম নিয়ে আসবে, ঠিক আছে? এই কথা বলে কাক জঙ্গলে আম খেতে চলে যায়। কিছুক্ষণ পর কাক যখন বাসায় আসে, এসে দেখে যে কাকের বাসায় তার বউ দুইটা ডিম নিয়ে মন খারাপ করে বসে আছে। বউ, তোমার মন খারাপ কেন? এই ডিম দুটো কার? ডিম দুটো তো আমাদেরই। এটা তো খুব খুশির খবর, তাহলে তুমি মন খারাপ করে আছো কেন? দেখো, এই ডিমগুলি থেকে বাচ্চা বেরোনোর জন্য অনেক দিন তাপ দিতে লাগবে, আর এসব আমি পারবো না। এইসব আমার ভালোই লাগে না। কি বলছো এসব? তাহলে কি করে এগুলো থেকে বাচ্চা বেরোবে? তুমি একটা উপায় বার করো, না হলে আমি ডিমগুলো বাসা থেকে ফেলে দেব। কিছুক্ষণ চিন্তা করার পর কাকের একটা উপায় বার করলো যে সে জঙ্গলে ঘুরে ঘুরে দেখবে যে কারোর বাসায় ডিম আছে কিনা। তাহলে সে তাদের ডিমগুলি চুরি করে নিয়ে আসবে এবং তার ডিমগুলি সেখানে বাসায় রেখে দিবে। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর হঠাৎ করে দেখতে পেল যে টুনটুনির বাসায় দুইটা ডিম নিয়ে বসে আছে। সে অপেক্ষা করতে লাগলো যে টোনাটুনি কখন বাসা থেকে খাবার খেতে যায়। সেই ফাঁকে কাক ডিমগুলি সেখানে রেখে আসবে। একটু পরে টোনাটুনি যখন ডিমগুলি রেখে খাবার সংগ্রহ করতে গেল, সেই ফাঁকে দুষ্টু কাক তার ডিমগুলি টুনির বাসায় রেখে দেয় এবং টোনাটুনির ডিমগুলো মাটিতে ফেলে দেয়। কয়দিন পরে টোনাটুনির বাসায় সে ডিমগুলি থেকে ছোট্ট ছোট্ট কালো কাকের বাচ্চা বেরোলো। টুনি তো সেই বাচ্চাগুলো দেখে অবাক। এই শুনছো, এই টোনা, আমাদের বাচ্চাগুলো এত কালো কেন দেখতে? আমাদের বাচ্চাগুলো এত কালো কি করে হলো? আমার তো মনে হচ্ছে এই বাচ্চাগুলো আমাদের না, এগুলো তো কাকের বাচ্চার মতো দেখতে। তাহলে কি কাক আমাদের ডিমগুলো ফেলে দিয়ে তার ডিম রেখে দিয়েছে? সে কথা বলতে বলতেই সেখানে কাক এবং কাকের বউ এসে উপস্থিত হয় এবং তারা তাদের বাচ্চাগুলি দেখে অনেক আনন্দিত হয়। টোনা, আমার বাচ্চাগুলো আমাকে দিয়ে দাও। এগুলো আমার বাচ্চা, এগুলো তোমার বাচ্চা না, তুমি ভালো করে দেখো। ভাই, তুমি যে কাজটা করেছো সে কাজটা খুবই খারাপ। আমার এত কষ্ট করে ডিমগুলোতে তাপ দিয়ে বাচ্চা ফুটিয়েছি, আর এখন তুমি বলছো এগুলো তোমার বাচ্চা। তাহলে আমার ডিমগুলো কোথায়? এগুলো আমার বাচ্চা, আমার বাচ্চা আমাকে দিয়ে দাও। তোমার ডিম কোথায় সেটা আমি কি করে বুঝবো? তুমি আগে বলো যে তোমার বাচ্চা আমার বাসায় কি করে এলো। আমি বুঝতে পেরেছি যে তুমি তোমার ডিমগুলো এখানে রেখে গেছো, আর আমার ডিমগুলি তুমি মাটিতে ফেলে দিয়েছো। আমার বনের রাজা বাঘ মামার কাছে বিচার চাইবো। ও যেন আমার এই বিচার করে দেয়। বিচার না পাওয়া পর্যন্ত আমি তোমার বাচ্চাকে দেব না। হোক না সে কালো, তোমার বাচ্চা, কিন্তু ও আমাদের এখানে থাকবে। আমরা ওদের লালন পালন করব। ও আমার বাচ্চার মতোই, তুমি কিছুতেই বাচ্চাগুলো নিতে পারবে না, বুঝেছো? এসব কথা শুনে কাকের বউ টুনিকে বলে যে টুনি, আমার ভুল হয়ে গেছে,
আমরা আগে বুঝতে পারিনি, কিন্তু বাচ্চাগুলো দেখে আমাদের মায়া জন্মে গেছে। আমাদের বাচ্চাগুলো আমাকে দিয়ে দাও প্লিজ। তখন টুনি ওদেরকে বলে, না, আমি অনেক কষ্ট করে এই বাচ্চাগুলোর জন্ম দিয়েছি। আমি তোমাদের এই বাচ্চাগুলো কখনোই দেব না, ওরা আমারই বাচ্চা। কাকের কথা শুনে টুনাটুনি যখন বাচ্চাগুলো দিতে রাজি হলো না, তখন ওরা ওদের ভুল বুঝতে পারে এবং ওরা খুব কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়।